এক্সকিউজ মি, এনি প্রবলেম? এই শহর শুধু চোখ ভিজিয়ে দিতে পারে, মুছে দিতে পারে না। এই দাঁড়া, দাঁড়া। আজকেও এই মিষ্টি খাবেন? না মানে আমার একটা জব হয়েছে, আর এটা আমার জন্য খুবই খুশির একটা সংবাদ। তবে বিশ্বাস করুন, এই খুশির সংবাদটা দেওয়ার মতো এই শহরে আমার কোনো আপন মানুষ নেই। খুশির সংবাদ এলে মিষ্টি কেনাটা নিয়ম, কিন্তু খাওয়াবো কাকে? আমি যাকেই বলছি মিষ্টি খাবেন, সেই বিশ্বাস করতে পারছে না, ভাবছে মিষ্টিতে কিছু মেশানো আছে। আপনি কি একটা খাবেন? আপনি কি জানেন যে আপনি আমার জন্য লাকি? হ্যাঁ, মানে আমি একটা চাকরির জন্য কত যে ঘুরেছি, কিন্তু আমার চাকরি হয়নি। কিন্তু কাল আপনার সঙ্গে দেখা হলো, এখান থেকে বাসে করে ফিরছিলাম, ঠিক তখনই আমার কাছে ফোন আসলো যে ইউ আর সিলেক্টেড, আর 2 দিন পর আপনার জয়েনিং। জানানো হয়েছে।
যাকে যা বলার সবখানি বলা হয়েছে। আমি জানি না আমি কি করবো, আমার মাথায় কিছুই খেলছে না। রাখি। পদ্ম, শারমিন, শারমিন, যেদিকে তাকাই খোলা রাস্তা, তুমি নাই। কোন পথে চলে গেছো আজ মনে নাই। যেদিকে তাকাই খোলা রাস্তা, তুমি নাই। কোন পথে চলে গেছো আজ মনে নাই। আজ সব পথ ঘুরি ফিরি মানে নাই। যেদিকে তাকাই খোলা রাস্তা, তুমি নাই। হ্যালো, কি ভাই নয়া মুজ নইছেন নাকি? হ্যালো। হ্যালো রোমিও ভাইয়া, আপনার তো বুক ভরা প্রেম, একটু প্রেম ধার দিবেন? এই আপনাদের কি কাজ নাই? হ্যাঁ, ফোন রাখেন। হ্যালো, কেমন আছোন দেবদাস দাদা? দয়া করে আমাকে বিরক্ত করবেন না, ফোন রাখুন। কিরে, নাম্বার টাঙানোর পরে কোনো সমস্যা হচ্ছে নাকি? খবর কি রে দোস্ত? খুবই খারাপ খবর। এই যে বারবার উল্টাপাল্টা নাম্বার থেকে ফোন আসছে, বলে ভাই আপনি কি দেবদাস, আপনি কি রোমিও, আপনি কি মজনু? না না না, রোমিও না, তোরে মজনুই বলা উচিত, বুঝছস? মানে তুইও? দোস্ত রাগ করিস না, তোর সাথে না আমার ইম্পর্টেন্ট একটা কথা আছে, বুঝছস? হ্যাঁ বল। আমার না থাকার খুব প্রবলেম হচ্ছে রে, একটা রুম দরকার। কবে থেকে? এই তো মানে 2 সপ্তাহ ধরে। কিছু পাতা মেঘের মতো তোমার পরে, কিছু পাখি তোমার মতো শহর ছাড়ে। আজ সব পথে ঘুরি ফিরি মানে নাই। যেদিকে তাকাই খোলা রাস্তা, তুমি নাই। কাম দেখ, হাই হাই, আমায় তো এক বিশাল বড় লুচ্চা। কাম কর, ফোন দে ফোন দে। আচ্ছা বল নাম্বারটা কর। খেলাই করছে আমার মেয়ে, ইনি তোমার মেডিটেশন টিচার। আসসালামু আলাইকুম। বুক ভরে নিঃশ্বাস নিন,
আস্তে আস্তে ছাড়ুন। ভাবুন, পৃথিবীটা চিন্তা শূন্য। আপনার কোনো চিন্তা নেই, আপনার কোনো টেনশন নেই, আপনার কোনো অতীত নেই। বর্তমানে ফিরে আসুন। রিল্যাক্স, রিল্যাক্স, শান্তি। আমার মেয়েটা ঠিক হবে তো? আপনার বর্তমানকে ঘিরে আপনার উনি ওস্তাদ মানুষ, দেখবে শান্তি, সব কিছু ঠিক করে ফেলবে। শান্তি। আরে বাসায় তো তরি তরকারি চাল ডাল কিচ্ছু নাই। আমি তো গত সপ্তাহে বাজার। এই তোর কি হয়েছে? কথা বলছ না কেন? কি ভাবতেছস? রাস্তাঘাটে কোথায় কোন মেয়েকে দেখছে আর সে একেবারে দেবদাস, রোমিও, মজনু হয়ে গেছে। এই জীবনটাকে একটা সিনেমা। আচ্ছা, ঢাকা শহরে রাস্তাঘাটে কাউকে দেখার পরে এগুলোর কোনো বেল আছে বল? নীল, এসব মজনুগিরি বাদ দে প্লিজ দোস্ত। দেখ, মেয়েটা আমার জন্য লাকি। আর আমি মেয়েটাকে হঠাৎ করে হারিয়ে ফেললাম, এত খুঁজেও পাচ্ছি না। আচ্ছা তুই আমাকে বলতো, আমি কি মানে খুঁজে পাবো না? লাকি গার্ল খোঁজার বিজ্ঞাপনটা খুলে ফেলাইছে। আসলেই তো শালা, কে আর খুলবো? নিশ্চয় যে শালা লাগাইছে সেই খুলছে। আর একটা অস্থির পাগল। একদম লুচ্ছি। যাও যাও, আমি শুনেছি
আপনি একটা ব্যানার বানিয়েছেন, তার মধ্যে আপনার নাম্বার দিয়েছেন, ইনফ্যাক্ট দেখেছি। মানে আপনি হাসতেও পারেন? আমাকে বলুন তো, আমাকে কেন খুঁজছিলেন? ওই যে বলেছিলাম না যে আপনি আমার জন্য লাকি গার্ল। আমি যদি আপনার জন্য লাকি গার্ল হয়ে থাকি, তাহলে আপনিও আমার জন্য লাকি পয়েন্ট। মানে মানে হচ্ছে টিস্যু বক্স, চিরকুট, চিরকুটে লেখা হে লাকি গার্ল, কান্নার দিনগুলো শেষ হোক। আসলে কান্নার দিনগুলো শেষ করে হাসির দিকে আসতে আমার অনেক বড় একটা যুদ্ধ করতে হয়েছে। আর এই যুদ্ধের মধ্যে আপনি ছিলেন আমার সবচেয়ে বড় ইন্সপিরেশন। তাই আপনাকে আজকে এখানে থ্যাঙ্কস বলতে ডেকেছি। থ্যাংক ইউ। ওকে, তাহলে আমি আসি। আচ্ছা, আপনার নাম্বারটা আমি কি নামে সেভ? কেন, লাকি গার্ল? বাই। বাই দ্য ওয়ে, আমি পদ্ম। আমি নীল। বাই। কি করছেন? মেডিটেশন। মেডিটেশন? না মানে যে মানুষগুলো মেডিটেশন করে তাদেরকে আমার ঋষি মনে হয়। একটা ইনভিটেশন। কি সেটা? মানে আমি কি আপনার সঙ্গে একসাথে বসে কোথাও কফি খেতে পারি? পারি। ঠিক আছে, শুনুন আমি আপনাকে অ্যাড্রেসটা জানিয়ে দিই। হ্যাঁ, অ্যাড্রেসটা হচ্ছে আমি নীল, আপনি পদ্ম। নীলপদ্ম। রূপকথার ভুল, কিন্তু সেটার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। কিন্তু শুনতে কিন্তু খুব ভালো লাগে। আর এই বিষয়টা নিয়ে একটা মজার ব্যাপার আছে। কি? ধরুন মানে ছেলেরা, মানে বিশেষ করে যেসব ছেলেরা মানে কবি টাইপ, হ্যাঁ, তারা মেয়েদেরকে পটানোর জন্য মানে প্রেম মানে মন জয় করার জন্য অনেক সময় বলে ফেলে, মানে চাপাবাজি করে। মানে চাপাবাজিটা হচ্ছে এরকম যে সে মেয়েটাকে বলে যে আমি তোমার জন্য 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে 101টা নীলপদ্ম নিয়ে আসবো। আর আমি বুঝি না, মেয়েরাও না বোকার মতো সেসব ছেলেদের প্রেম করে যায়, যেখানে নীলপদ্ম কোথাও কখনো মানে এক্সিস্টই করে না।
না মানে নীলপদ্ম ব্যাপারটা কিন্তু মানে ভালো, মানে সৌভাগ্যের প্রতীক। হ্যাঁ, সেটাও শুধুমাত্র রূপকথার। কিন্তু মেক ইট সিম্পল। আমি না আসলে আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা? আমি একটু পরে বলি, মানে কফিটা শেষ করে বলি। হ্যাঁ, কফিটা শেষ করে আমি আমি আসলে ব্যাপার না, আমি উঠি। থ্যাংকস ফর দ্য কফি। জি সমস্যা কি আপনার? আপনি তো ফলো করতে করতে এখানে চলে আসলেন। না, আমি সত্যি আপনাকে একটা কথা বলতে চাই। কি বলবেন বলেন? না মানে এই ধরুন যে আপনার সাথে আমার দেখা হওয়া, আমার জব পাওয়া, আপনাকে হারিয়ে ফেলে আবার ফিরে পাওয়া মিরাকেলি, মানে এই সব কিছু না মানে মানে আমি কি বোঝাতে পারছি, মানে আপনার অবস্থানটা আমার কাছে একটু আলাদা, মানে পুরোপুরি আলাদা। মানে একটা ভালো লাগা। বুঝতে পেরেছি। এখন নিশ্চয়ই আপনি আমাকে প্রপোজ করতে চাচ্ছেন। এসব করে কোনো লাভ নেই, বাসায় চলে যান। আপনি আমাকে কাঁদতে দেখেছেন না? জিজ্ঞাসা করেছিলেন আমি কেন কাঁদছি, বলিনি, কিন্তু এখন বলি। আমি একটা ছেলেকে ভালোবাসতাম, তার জন্য আমি বাসা থেকে পালিয়েও গিয়েছিলাম। জাতীয় ছাউনিতে তার থাকার কথা ছিল, পরপর 3 দিন গিয়েও আমি তাকে খুঁজে পাইনি। তোমার জন্য এনে দিব 101টি পদ্ম ফুল, এই যে এই কথাটা বলেই আমাকে তার প্রেমে ফেলেছিল। আর আপনি বলছিলেন না বোকা মেয়েদের মতো, ঠিক ওই বোকা মেয়েদের মতো আমিও তার কথাগুলো বিশ্বাস করেছিলাম। আমার কান্নার দিনগুলোতে আমি ফিরে যেতে চাই না, কিন্তু আপনি আবারও আমাকে ফিরিয়ে নিয়ে গেলেন। হে সুন্দরী তমা, 7 সমুদ্র পাড়ি দিয়ে আমি তোমার জন্য 101টি নীল পদ্ম এনে দিতে চাই। আপাতত এই অধমের তুচ্ছ ফুলগুচ্ছটি গ্রহণ করো। করলাম গ্রহণ, কিন্তু নীলপদ্ম আমার চাই। চাঁদ, তারা, সূর্য কিংবা নীল পদ্ম, যাই তুমি চাবে তোমার চরণে আমি এনে দেব। স্মেল না সুন্দর? আসো দিকে, কোথায়? আসো আমার সাথে।
দোস্ত, মেয়েটা কিন্তু অনেক অনেস্ট। আই লাইক দিস অনেস্টি। আরে ঢাকা শহরের অন্য 8-10টা মেয়ের মতো হইলে তোরে না চাইতো, তারপরে পুরোনো প্রেমের কথা গোপন করে তোর ঘাড়ে ঝুলে পড়তো। এই মেয়েটা তো একটা ভালো মেয়ে, অনেক গুড গার্ল। আরে তোর তো অনেক খুশি হওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপাতত তুই ফ্রেন্ড হিসেবে লেগে থাক। দেখবি ধীরে 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 এই বালিকার মন তুই জয় করে ফেলবি। আরে আগে তো ওর পুরনো প্রেমের ঘাস কোনো টাইম দিবি, তাই না? লাকি বয়, দেখবি সব ঠিক হয়ে যাবে। তোর লাকি গার্ল তোরই থাকবে, শুধু একটু ধৈর্য ধরতে হবে, লেগে থাকতে হবে। পারবি না? গুড, অল দ্য বেস্ট। হবে হবে। হ্যালো। লাকি গার্ল, আপনি তো জানেন যে আপনি আমার জন্য খুব লাকি। তো আমি সত্যি কথা বলতে যাই হয়েছে, মানে আমি অ্যাজ এ ফ্রেন্ড আপনার পাশে থাকতে চাই সব সময়। প্লিজ কি রাখবেন? হ্যালো হ্যালো, কি মন খারাপ? কথা বলছেন না কেন? আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে বলুন যে কি করলে আপনার মনটা ভালো হবে। প্লিজ বলুন, আপনি যেটা বলবেন আমি সেটাই করব। হ্যালো, আচ্ছা আপনি কি জানেন যে আপনাদের ব্যালকনিটা খুবই ফাঁকা? হ্যাঁ একদম ফাঁকা। আমার মনে হয় কি আপনি এসে জাস্ট এই মুহূর্তে ব্যালকনিতে এসে ফিল ইন দ্য গ্যাপ করে দেন। আমারে আধার আমার কবিতা সময়ের পাতায় জালিকে চলে ছিল সবই তোমার, এই আছে তোমার দরের নির্জনতায় এই নির্ঘুম রাতে আমি যার পাশে দাঁড়িয়ে চিৎকার করে বলতে চাই, চিৎকার করে চিৎকার করে সত্যি কথা বলতে আমি একদম জানে বেঁচে গেছি, জানে। আপনি যে এত ফানি আমি কল্পনাও করতে পারিনি। না না না, কুকুর কিন্তু বিষয়টা মানে কুকুর জিনিসটা কিন্তু খুব সুইট, আবার খুব হিংস্র। মানে আমি সারা জীবন শুনেছি যে অনেকের গানে নাকি কুকুর ঘেউ ঘেউ করে, এবং সেটা যে আমার সাথে ঘটবে সেটা আমি একদম ভাবতে পারিনি, একদমই না। তো এখন বুঝতে পারলেন তো এই জিনিসটা আর কখনো যে করা যাবে না। হ্যাঁ সত্যি, দোষটা তো আমারই। আর বেটা তুই গান পারিস না, তুই কেন গান গেতে যাবি? কুকুর তো ঘেউ ঘেউ করবে। এই
এক্সট্রিমলি সরি। আসলে মানে আমার নিজেকে নিজের কন্ট্রোল করা উচিত ছিল। আমি এক্সট্রিমলি সরি। নীল, আমি কখনো ভাবতে পারিনি আমি সেকেন্ড টাইম কারো সত্যি যদি এটা সত্যি হয় তাহলে আমি প্রমিস করছি তোমার এই দু চোখ কখনো দুঃখের জলে ভিজবে না। তবে সুখের জলে চাইলেই তুমি ডুবে মরে যেতেও পারো। আই ডোন্ট মাইন্ড। আমাকে বলো তো তোমার প্ল্যানটা কি? আমার প্ল্যান কি? আমি ডিরেক্ট তোমার বাসায় যাব, তোমার বাবা মার সামনে যে দাঁড়াবো, সিনা টান টান করে বলবো যে আমি আপনাদের মেয়ে পদ্মকে বিয়ে করতে চাই। এটাই প্ল্যান। নিজের বিয়ের কথা নিজেই বলবা, নির্লজ্জদের মতো। হ্যাঁ, নির্লজ্জের মতো তো বলতেই হবে, কারণ আমার তো কোনো অভিভাবক নেই। আরে বাবা, আমি তো ওরকম করে বলি নাই। আরে আমি তো ফান করছিলাম। সরি। এই তুমি তুমি কেন এসছো? এই ছেলে, তুমি কেন এখানে এসছো? হ্যাঁ, তোমার জন্য আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছিল, এখন একটু ভালো আছে, আবার কি ঝামেলা করতে এসছো? বেরো তুমি, চলে যাও, চলে যাও। আমাকে আমার ব্যাপারটা ক্লিয়ার করতে দাও। আমি যে মেসে থাকি পুরো বিল্ডিংটায় ব্যাচেলার থাকে, আর সেদিন আমি বের হচ্ছিলাম তোমার কাছে আসবো, কিন্তু তখনই পুলিশ রেড দেয়। বিশ্বাস হচ্ছে না? না, তুমি জানো দেশের অবস্থা, পুলিশ রেড দেয় আর আমি ফেসে গেলাম। তোমার রুমের পাশে কিছু নতুন পোলাপান উঠেছে, তুমি তাদের চিনো? তাদের চিনো? স্যার সত্যি আমি চিনি না তাদের। চিনো? স্যার স্যার বিশ্বাস করে আমি কাউকে চিনি না স্যার, বিশ্বাস করে। আমার গার্লফ্রেন্ড রাস্তায় দাঁড়ায় আছে, ও বাসা ছেড়ে চলে আসে, আমার কাছে বিয়ে করার কথা, আমাকে যাইতে দেন স্যার, প্লিজ প্লিজ স্যার, প্লিজ।
পদ্ম তুমি আমাদের ব্যাপারটা একটাবার ভাবো, আমার ব্যাপারটা একটাবার ভাবো। আমার কিচ্ছু করার ছিল না, আমি ফেসে গেছিলাম। আই হ্যাড নো ওয়ে। তুমি আমাকে চিরো না পদ্ম, আমি তোমার আমি তোমাকে কোনোদিন একটা মিনিটও ওয়েট করতে দিইনি, সে জায়গায় আমি তো তোমাকে ফেলে আসবো না। আমাদের 5 বছরের রিলেশন পদ্ম, প্লিজ তুমি আমায় ফেলে দিও না, প্লিজ প্লিজ, আই বেগ ইউ, প্লিজ প্লিজ পদ্ম, প্লিজ আই বেগ ইউ, আই বেগ ইউ, প্লিজ 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 পদ্ম। করার ছিল না। এতক্ষণ পর কল ব্যাক করলে, কি বিজি ছিলে? নীল, হ্যাঁ বলো। আবির ফিরে এসেছে। হ্যাঁ তো ও একটা বিপদে পড়েছিল। তুমি বলছো যে বিপদে পড়েছিল, তার মানে তুমি কনভিন্সড? আমি কি করব নীল? পদ্ম, তোমার এই প্রশ্নের মধ্যে উত্তরটা লুকিয়ে আছে। আর তুমি যদি আমারই হতে, তাহলে এই প্রশ্নটা আমাকে করতে না। নীল, আবিরের সাথে আমার 5 বছরের রিলেশনশিপ। এগুলো সবই তো এক্সকিউজেস। তোমার সাথে আমার রিলেশনটা রাস্তায় করিয়ে পাওয়া, ফেলে দাও, কোন সমস্যা নেই। I'm sorry. ভালো থাকো। সত্যি যেদিন আমি থাকবো না, চেনা জানা পথ ধরে হাঁটবো না। সত্যি যেদিন আমি থাকবো না, চেনা জানা পথ ধরে হাঁটবো না। প্রিয় নামে তোমায় ডাকবো না, ভালো করে খুব ভালো বাসবো না। আমি নেই, আমি নেই এমন একটা শহর, পেলে পুষে তুমি রেখো তোমার বুকের ভেতর। আমি নেই, আমি নেই এমন
পেলে পুষে তুমি রেখো তোমার বুকের ভেতর। রক্ত গোলাপ তবু ফুটবে জানি, মেঘে নীলে রোদে হবে কানাকানি। রক্ত গোলাপ তবু ফুটবে জানি, মেঘে নীলে রোদে হবে কানাকানি। প্রিয় নাম ধরে তোমায় ডাকবো না, ভালো করে খুব ভালো আর বাসবো না। আমি নেই এমন একটা শহর, পেলে পুষে তুমি রেখো তোমার বুকের ভেতর। আমি নেই এমন একটা শহর, পেলে পুষে তুমি রেখো তোমার বুকের ভেতর। এত কিছু কখনো আর জানবো না, স্মৃতি মুছে ফেলো যদি আসবো না। প্রিয় নামে তোমাকে আর ডাকবো না, ভালো করে খুব ভালো আর বাসবো না। আমি